সবিনা মানি সব মানি রাত ইবে ফারসিন মধ্যে রাতিয়ারে সব হয় এত নারা সবে মেরাজ সবে বরাত ইত্যাদি হই ইয়া এবং নূর দিকে নিজবত করি সবিনা হই অর্থাৎ রাত ইয়া যে হতম হরি বেড়ে সবিনা আর দিনের হয়তো রুজ তো দিনে যে হতম হরি বেড়ে হবে তো রুজিনে তার দেশের সবি নাই বেড়ে বানা ফেলে দে রুজিনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শ্রোতা দেশত এবং বিদেশত যারা আরা দেখতে লাগুন বিয়াগুনের C+ টিভির পক্ষতুন মাহে রমজান মুবারকের শুভেচ্ছা তোফাহে রমজান অনুষ্ঠানের স্বাগতম জানাই। প্রিয় দর্শক, তাহলে আর দেরি নকরি আর আজ নির্ধারিত যে বিষয়গুলো নিয়ে অনারা শুরু দিয়ে হইলাম আলোচনা করছুম। আমরা প্রথমে আলোচনা করলাম বিজ্ঞ আলোচক মুফতি মৌলানা মোহাম্মদ বেলাল উদ্দিন নোমানি তার হাসে যাইম ওর পক্ষতুন যে বিষয়গান লয়ে আলোচনা অন্যম ওনারা উনিবেন বিষয়গুলো যে সবিনা হতম আদায়ের সঠিক পদ্ধতি এবার যদি অনেক আলোচনা করতেন। ধন্যবাদ। উগ্র চমৎকার এবং যুগোপযোগী বিষয়ের অবতারণা করিবেন বর্তমান প্রেক্ষাপটে এবং বিশেষ করে মাহে রমজানের সবিনা হতমের সহি পদ্ধতি কি। তো আমরা দেখি হাদিসে পাকের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামরে নির্দেশ দিয়ে দে মাহে রমজানের মধ্যে একবারে এক খতম দিবে। তো সাহাবার মধ্যে হজরতে আবদুল্লাহ ইবিনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন ও কুরআনুল কারীমের হাফেজ আসিল, প্রতিদিন এক খতম করে দিত, 30 দিনে 30 খতম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা তলব করি এবং হয়ে দিয়ে দে যে যথারীতিভাবে মাহে রমজানে তা এক মাসে খতম দিবেলা বলি। তো আবেদন করি ইয়া রাসূলুল্লাহ দরবারত হাদি ইয়া রাসূলুল্লাহ আইলাম দে কুরআনুল কারীমের হাফিজ এবং কোরআন ফরিবার আর যে আগ্রহ স্পৃহাই এম বেশি, সুতরাং অনর দরবারত আবেদন অনার আর একটু বেশি ফরিবাল্লাই অনুমতি দেন। তো রসুল ইসলাম তারে প্রথমে 20 দিনে খতম ফরিবাল্লাই অনুমতি দিয়ে অতঃপর 10 দিনে অতঃপর 7 দিনে মুসনাদ আহমদ ইবনে হাম্বল শরীফের মধ্যে হাদিসে পাক দেখা যাচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা ফি কুল্লি সাবাইন, প্রতি 7 দিনে কুরআনুল কারীম খতম। এই হাদিসের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে আর দেশের মধ্যে জীবে একদিনে বা এক রাতিয়া যে সবিনা হতমের প্রথা ইবা ঠিক নয়, উচিত নয় এবং ইবা সুন্নাহ বিরোধী। অতএব আর উচিত প্রতি 7 দিনে খতম মানফরণ। এই বিষয়ে আরও দেখা যাচ্ছে সিরাজুল উম্মাহ কাশিফুল গুম্মা হযরত ইমাম আজম আবু হানিফা আলাইহি রহমার ফতোয়া আছে। ও হইতে সাথে প্রত্যেক রাকাতে তারাবির মধ্যে 10 আয়াত করে ফরণ ও ফতোয়া দিয়ে। তো ইয়ানরে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে কুরআনুল কারীমের সর্বমোট আয়াত আছে 6666, মতান্তরে 6236, মতান্তরে 6348, যাই হোক 6000 সামথিং। তো মাহে রমজানের মধ্যে আরা তারাবি ফুরিতে প্রতিদিন 20 রাকাত করি। তো গোটা মাসের মধ্যে হিসাব করলে 30 দিনের গুণ দিলে আয়াত দেয় 600 রাকাত। তো প্রত্যেক রাকাতে যদি 10 আয়াত গুরি ফরদ হয় 6000 আয়াত আয় যাবে। তো 11-12 ফেললে পুরো খতম হয়ে যাবে। তো এভাবে করে যদি ফরদ হয় তাহলে সহিভাবে সুন্দরভাবে তারতিল অনুযায়ী ফরিদ ফারিব, কোনো অসুবিধা নইব। এন্দি জিবা প্রশ্ন করবেন সবিনা খতমর সঠিক পদ্ধতি কি। আসলে সবিনা মানি সব মানি রাত ইবে ফারসিন মধ্যে রাতিয়ারে সব হয় এত নারা সবে মেরাজ সবে বরাত ইত্যাদি হই ইয়া এবং নূর দিকে নিজবত করি সবিনা হই অর্থাৎ রাত ইয়া যে হতম হরি বেড়ে সবিনা আর দিনের হয়তো রুজ তো দিনে যে হতম হরি বেড়ে হবে তো রুজিনে তার দেশের সবিনাই বেড়ে বানা ফেলে দে রুজিনে। ইয়ান উচিত নয়। দিনও ফরা যায় রাতিও ফরা যাব, তবে সবিনা হতম এবার সহি পদ্ধতিতে অবুদে রাতিয়া যদি ফরে এবং বিশেষ করে আই C+ মাধ্যমে আই ব্যাখ্যানরে বার্তা দিয়ম দে এভাবে এই হাদিসে পাকুর আমল করি হমন মধ্যে যে 3 দিন হোক অথবা 5 দিন হোক অথবা 7 দিন হোক সবিনা হতম ফরাইবার লাই। কীভাবে ফরাইব? অর্থাৎ তার এশারা নামাজের ফরো করি যে যদি হাফিজ বা যারা দিয়ে হতম ফরাইব সবিনা হতম এশারা ফরত দি 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টা যদি কুরআনুল কারীম ফরদ হয় 3 দিনও ফেললে তাহলে প্রতিদিন 10 পারা করে 3 দিনে 30 পারা হয়ে যাবে। 5 দিনে ফেললে আরো কম, আর 7 দিনে ফেললে তাহলে 5 7 35 তাহলে 4.5 পারা করে এর এভাবে যদি ফরদ হয়
তাহলে 1.5 ঘন্টা কোরআন শরীফ পড়লে তাহলে খুব তারিতিল অনুযায়ী সুন্দরভাবে সহিবা ফরিতে পারিবে। এখন বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যারা সবিনা হতমা ফরায় তারা উজুরের মেয়েকে ডিসপ্লে করে লাগাই দিই, তারা হাজত জাগে মরদ ফকল আর মেয়ে ফকল তারার পারিবারিক হাজত মেজি ব্যস্ত হয়ে যাবে, তারাও নশুনে বেশিরভাগ ক্ষেত্রে। আর মাইকগুলো সিরিয়াসভাবে ওরে লাগাই দিই, তো এবার যেভাবে সবিনা হতম যারা ফরা তারাও নশুনে। তো আমি তারারা বার্তা দিম দে যদি 3 দিন 5 দিন 7 দিনে ফরজ হয় এছাড়া নামাজের ফরগরি শুরু করিব 10 ফারা করে ফেললে 2 ঘন্টা ফুরিব, তো মরুদ ফক্কল ঘরের সদস্য যারা আছে তারা এক রুমন মেজে বউ উজু হালাম করিয়ে রে, আর মেয়ে ফক্কল ফরদা না ডালে অথবা অন্য রুমন মেজে বউ। তো উজুরের তেলোয়াত বললে সহিভাবে সুন্দরভাবে দৃষ্টিভাবে 5G 4G ভাবে যেভাবে ফরার আর ওইথুনো তো থরতিল যে কোরআন না যেভাবে ফত্য হই ওরা তেলে কোরআন থরতিলা তাইলে ঘরের সদস্য বেকুনো কোরআন না শুনিত ফেরার সফিনা হতম্মা সবিনা হতম্মা সুন্দরবাদ হয়। ইন্দার একটা বিষয় এবার অনেকে সফিনা হতম হয়, অনেকে সকিনা হয়, সফিনা নয় সকিনা নয় সবিনা। সুতরাং এভাবে ফরিবাল্লা বলি আই ধন্যবাদ। আর আসলে সবিনা হতম আদায় গরিবেল্লাই সঠিক নিয়ম মানন আসলে হইন। তো আর এই সবিনা হতমলা আরও কিছু হতা নতুন আলোচনা অন্যম দর্শক ওনারা প্রথমে নিলেন যে সবিনা হতম ইবে আসলে কেউ সফিনা হয় কেউ সবিনা হয়, এই বিভিন্ন রকমের নাম উল্লেখ করে। তাহলে মারা রাতিয়ানা দিনত কীভাবে আরা হতম ইবে আদায় করানোর সিস্টেম উত্তম ইসলামর যে শরীয়তর বিধান ওনারা নুন। এখন আর পরিচয়ে জানুম আজির বিজ্ঞ আলোচক মুফতি মৌলানা বেলাউদ্দিন নোমানী সাহাবতুম। এই যে আরা সবিনা হতম অনত হইন রাতিয়ে কিংবা রাতি এবং দিনের পার্থক্য, তো যারা এবে রাতিয়েই এই সবিনা হতম আদায় করিব এবং অনেকেই লাউড স্পিকার আদায় করেন, কেউ আবার লাউড স্পিকার সার আদায় করেন। এর ভিতরে হন্নন মেদি উত্তম পদ্ধতি কীভাবে আদায় করিলে উত্তম হইব? ধন্যবাদ। আমি হাদিস শরীফ দিয়ে শুরু করি। মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে ঈদে হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু কুরআনুল কারীম তেলাওয়াত করে খতম দেয় খুব চুপে চুপে আস্তে আস্তে। তো রাসূল ফাঁস দিয়ে যার কই হাতে আবু বকর তুমি এত ছোটো ছোটো করে চুপে চুপে কেন কোরআন শরীফ পড়ো? বলেন ইয়া রাসূলুল্লাহ আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুশি করা, সেই জন্য চুপে চুপে পড়তেছি। তো রাসূল হদে তুমি আরেকটু জোরে করো, আরেকটু আওয়াজ দিয়ে করবে। হদু জানার পরে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কোরআনুল কারীম খতম দেয় ও বেরে চিল্লে চিল্লে আওয়াজ দিয়ে দিই বড় করে ফরের হয়তো তুমি বড় করে কেল্লা ফিরতে লিখবে হয়তো আয় ফেরে দি কেল্লা এই কোরআনর গেওয়ান যা এলাম না নাই বেকুনোর কলবন পৌঁছাইতাম স্যার এবং মানুষ যাতে কোরআনের বাণী শুনে কোরআনের দিকে ধাবিত হয় এতলাই। তো রসুল তারা হতে হতে উমর ইবনুল খাত্তাব তুমি একটু ছোটো ছোটো করে ফরম করিব, ছোটো ছোটো করে বড় করে দাও। তাহলে আস্তে আস্তে হয়ে সৈয়দনা সিদ্দিক আকবরে আর উমর ফারুক আজম হয়ে দেখি একটু ছোটো ছোটো করে ফেললে আর ওর হয়ে দেখি আবু বকর সিদ্দিক বড় করে। তাহলে আল্লাহ হযরত হদ্দেকে এমনভাবে কোরআন পড়তে হবে যাতে নিজেরটা নিজে শুনতে পায়। এখানে বিষয় যেটা সেটা হচ্ছে কোরআনুল কারীমের সূরা আরাফের মধ্যে আল্লাহ পাকের সাথের মধ্যে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনুল কারীম তেলাওয়াত করিব এতে শুনুন নান ফরজ, নীরব থাকুন নান ফরজ, কেল্লায় আল্লাহ পাক দয়া হইবাল্লাহ ইহসান হইবাল্লাহ। তাহলে এবার বেশিরভাগ মুফাসসিরে کرام হদ দেই বা নামাজের ভিতরে যে হুকুম বাইরে একই হুকুম। সুতরাং যারা সবিনা হতম ফরিব তারা মাইক দিয়রে এবং লাউড স্পিকার মাধ্যমে নফরাইরে এভাবে ফললে তাহলে মানুষকে ঠিকভাবে শুনি না পারেন এবং যেভাবে কোরআনের আমল নর কোরআনের প্রতি লাভের সে হতে বেশি আর এখানতর বোধকে বোধ জায়গার মধ্যে থাকে। তো এভাবে নফরি আন্ত ব্যবস্থার মাধ্যমে একান্ত যদি চায় সাইড দেওয়ালের ভিতরে সাউন্ড ব্যবহার করি যাতে দেওয়ালের বাইরে না যায়, তাহলে এভাবে যদি সুন্দরভাবে যদি ফরদ হয় তাহলে ইনশাআল্লাহ রাজিবে সহিভাবে সুন্দরভাবে আদায় হইবে বলে আমি মনে করি। ধন্যবাদ দর্শক। ওনারা আজ আর দুও বিষয় বিজ্ঞ আলোচক আলোচনা করছি সবিনা হতমর সঠিক আদায়ের পদ্ধতি এবং বর্তমানে সবিনা হতম যেভাবে আদায় করার ইনুর সঠিক ওনারা মেসেজ সান দিতে চেষ্টা করছি এবং জাকাত বন্টনের যেই বিষয়গান আছে ওনারা ক্লিয়ার করা গিয়ে যে কীভাবে কী পদ্ধতিতে জাকাত মানুষের হাসে গরিবের হাসে ফজন যায়। তো আজ আর C+ টিভির তোহফায়ে রমজানের অনুষ্ঠান বিশেষ করে দুজন শায়েক বিজ্ঞ আলোচক উপস্থিত হই এটারা আবারও ধন্যবাদ জানার। ইনশাল্লাহ আগামী পর্বত মধ্যে যখন বিষয় ওনারা আবার দেখা হইব ওনারা ধন্যবাদ C+ টিভির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।